আমরা এখন দাঁড়িয়ে আছি বাণীপুর লোক উৎসব 2025 প্রদর্শনী প্রাঙ্গণে পুলিন চিত্রকর যে মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে বিভিন্ন পটশিল্পীরা তাদের পরশা সাজিয়ে বসে রয়েছেন। তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন রকম তারা পটচিত্রের মাধ্যমে তুলে ধরছেন বিভিন্ন বিষয়। আপনাদের দেখছেন যে কত সুন্দরভাবে একটা বাঁশের গায়ে কি সুন্দর পটচিত্র ফুটিয়ে তুলছে। দেখছেন তো আপনারা? আচ্ছা, আপনাকে একটু জিজ্ঞেস করছি, আপনি পুলিন চিত্রকরের কে হন? পুলিন চিত্রকর আমার জয়ের বাবা, আমার সোন বাবু। আচ্ছা, হ্যাঁ, পুলিন চিত্রকরের পরবর্তী জেনারেশন এরাই। আচ্ছা, এই যে পটচিত্রটা তৈরি করেছেন এটা কোন বিষয়ের উপরে যদি বলেন? এটা প্লাস্টিক দূষণের উপরে। প্লাস্টিক দূষণের উপরে। আচ্ছা, কী কী বিষয় আপনারা মানুষকে হচ্ছে গিয়ে আমরা তো পৌরাণিক আছে, কৃষ্ণলীলা, তারপরে মনসা মঙ্গল, তারপরে আছে সীতা বনবাসে যাচ্ছে, এগুলো সত্যি, এগুলো তো আছে। তারপরে আধুনিক, এই যুগে আধুনিক যেমন করোনা হয়ে গেল, তার উপরে যেমন গাড়ি সাবধানে চালালে কি হয়, বা অল্প বয়সে মেয়েকে বিয়ে দিলে, বাল্যবিবাহ দিলে কি হয়। আচ্ছা, আপনাকে একটা জিনিস বলছি, সেভ ড্রাইভ সেভ লাইফ। বিশেষ করে যারা মোটরসাইকেল চালান তাদেরকে হচ্ছে, মোটরসাইকেল যারা চালান তাদেরকে হচ্ছে গিয়ে হেলমেট পরে মোটরসাইকেল চালাতে বারবার হচ্ছে গিয়ে সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে। তার জন্য বিভিন্ন রকম বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে, সেভ ড্রাইভ সেভ লাইফ। কারণ একটাই বিষয়, যারা মোটরসাইকেল চালাচ্ছেন তাদের জন্য কিন্তু বাড়ির লোক অপেক্ষা করে রয়েছে। আপনাকে অনুরোধ করব, আমরা যারা ড্রাইভ করছেন মোটরসাইকেলের, তাদেরকে হেলমেট পরে মোটরসাইকেল চালাতে। সেই বিষয়টার উপর যদি একটু বলেন, ওই আপনাদের ওই ছন্দের মধ্যে দিয়ে। শোনো শোনো সর্বজন, হও সবে সচেতন। শোনো শোনো সর্বজন, হও সবে সচেতন। সাবধানে চালাও বাইক আর যানবাহন, ভাইরে সাবধানে চালাও বাইক আর যানবাহন। সিগন্যাল ফেল করিলে ঘটবে অঘটন, ভাইরে সিগন্যাল ফেল করিলে ঘটবে অঘটন। দেখে চালাও গাড়ি, নয়তো তাড়াতাড়ি, সময়ের চেয়েও দামি মানুষের জীবন। চালাও নিয়ম জেনে, টাপি গাইনি মেনে। চালাও নিয়ম জেনে, টাপি গাইনি মেনে। নিরাপদে চালাও গাড়ি সদা সর্বক্ষণ, ভাইরে নিরাপদে চালাও গাড়ি সদা সর্বক্ষণ। সিগন্যাল ফেল করিলে ঘটবে অঘটন, সিগন্যাল ফেল করিলে ঘটবে অঘটন। আপনারা দেখতেই বললেন কত সুন্দর একটা মেসেজ জনসাধারণকে দিলেন যারা মোটরসাইকেল চালাচ্ছেন তাদের জন্য। এরা সত্যি মানে নানান ধরনের বিভিন্ন পৌরাণিক কাহিনী যা বললেন, যেটা মনসা মঙ্গল থেকে শুরু করে কৃষ্ণলীলা থেকে শুরু করে নানান রকম আরও অনেক বিভিন্ন ধরনের, এবং বিভিন্ন ধরনের চণ্ডীপাঠ থেকে শুরু করে আরও বিষয় তারা আমাদেরকে জানালেন। বাণীপুর লোক উৎসব কমিটির তথ্য প্রযুক্তি কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রতিবারই আপনারা আসেন, এবারও বিভিন্ন ধরনের কিছু নতুনত্ব তারা নিয়ে এসছেন, আমরা দেখানোর চেষ্টা করছি সেই বিষয়গুলি। দেখছেন শাড়ি, সেই শাড়ির গায়ে কিন্তু পটচিত্র তারা ফুটিয়ে তুলেছেন। আচ্ছা দিদি ভাই, আপনি কোথা থেকে এসছেন? পাঁশকুড়া থেকে এসছেন। আপনি নতুনত্ব কোনো কি পটচিত্র নিয়ে এসছেন এই মেলাতে? তাহলে একটু বলুন তো, লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারে কিভাবে সৃষ্টি করলেন আপনার হচ্ছে কি সুর? ও দিদি গো, সুখ পড়াছে একটি তোমাদের তরে, সুখ পড়াছে একটি তোমাদের তরে। মাসে মাসে হাত খরচ দেবে তোমারে, মাসে মাসে হাত খরচ দেবে তোমারে।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পতে বলছে সরকারে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পতে বলছে সরকারে। শোনো বলি ও গো বৌদি ও গো দিদি ভাই, মা মাসি পিসিমণি শোনো গো সবাই। শোনো বলি ও গো বৌদি ও গো দিদি ভাই, মা মাসি পিসিমণি শোনো গো সবাই। মহিলাদের সুরক্ষাতে মহিলাদের সুরক্ষাতে লাগবে দরকারে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পতে বলছে সরকারে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পতে বলছে সরকারে। আপনারা শুনলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তার স্বপ্নের প্রকল্প বাস্তবায়ন করেছে এই লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে দিয়ে। আমাদের যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আছে সেই মহিলাদের কিছু আর্থিক সাহায্য তিনি করে থাকেন। বিশ্বের দরবারে তিনি পুরস্কৃত হয়েছেন এই প্রকল্পের জন্য। সেটাও কিন্তু পটচিত্র শিল্পীরা তাদের গানের ছন্দের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন বিভিন্ন পটচিত্র তারা ফুটিয়ে তুলেছেন তাদের শিল্প নৈপুণ্য।